ক্লাস 12 এর সেমিস্টার 3 তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের যে রায়-মার্টিনের সলিউশন সেটা আমাদের চলছিল এবং এই রায়-মার্টিনের আমরা দুটো পার্ট দিয়েছিলাম। একটা পার্ট দিয়েছিলাম 1 থেকে 20 আর একটা পার্ট দিয়েছিলাম 21 থেকে 41। তো আজকে আমরা 42 থেকে শুরু করব। যারা যারা এই দুটো পার্ট দেখোনি, এই দুটো পার্ট আমি আই বাটনে দিয়ে দেবো, সেখানেও দেখে নিতে পারো বা তোমরা প্লে লিস্টও পেয়ে যাবে। আর পুরো আমাদের ধারকত্বের ওপর মানে ধারকত্ব পর্যন্ত ওয়ান শট লেকচার আমরা শেষ করে দিয়েছি। তোমাদের ওইগুলো একটু দেখে নেওয়া উচিত, কারণ ওখানে বেসিক থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি সেখানে কিন্তু পড়ানো হয়ে গেছে। তার নোট আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট, কোনো টাকা দিতে হবে না। ওকে, প্রথম কোশ্চেন যেটা আজকে আমাদের কি বলছে, বলা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা ইলেকট্রন রাখা আছে, ইলেকট্রনটার আধান হচ্ছে ই আর ভর হচ্ছে এম। ই এর মান এমনই যে ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনের ওজন সমান। তার মানে আমাদের ইলেকট্রিক ফিল্ড এর এইদিকে নিচের দিকে লেখা আছে, নিচের দিকে দেওয়া আছে ইনডাইরেক্ট ভাবে। এইখানে আমি একটা আধান রেখেছি যার মান হচ্ছে ই। সো ইলেকট্রিক ফিল্ড যদি নিচের দিকে হয় আর ইলেকট্রনের আধান আমরা জানি হচ্ছে কি মাইনাস, নেগেটিভ হয়, সেজন্য এর ওপর বল লাগে উল্টো দিকে, উপরের দিকে লাগবে। সেই বলটা কি হবে, কিউ ইন্টু ই হয়। সো কিউ ইন্টু ই মানে কিউর জায়গায় বসাবো ই, আর মানে ছোট হাতের ই, আর ই এর জন্য আছে এই ইলেকট্রনটার ভর আছে সেটা আমাদের থাকবে নিচের দিকে, যেটা হচ্ছে এমজি। এবার বলছে তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনের ওজনের সমান। তড়িৎ ক্ষেত্রের জন্য বল মানে কি, তড়িৎ ক্ষেত্রের বল কোনটা, এটা ছোট হাতের ই ইন্টু বড় হাতের ই, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য বল। আর নিচের দিকে এমজি লাগছে, এরা দুজনা পরস্পর সমান। এবার আমাদের ই এর মান জানতে চাইছি, তাহলে ই সমান দাঁড়াচ্ছে এমজি বাই ই। সো এমজি বাই ই, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। এটাতে অপশন এ কারেক্ট অ্যান্সার। 43 দাগের কোশ্চেনটা দেখো, এবং এই কোশ্চেন আসার তোমাদের প্রবল চান্স আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট 2026 সালের সেমিস্টার 3 জন্য এই টাইপের কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এবং এই টাইপের কোশ্চেনটা নিটেও এসছে, যেই মেনেও এসছে। এইখানে আমাদের যে ফ্লাক্স, সেই ফ্লাক্স সমান আমরা জানি যে ই ডট এ হয়। ওকে, ই ডট এ হয়। এবার দেখো ইটা তো ভেক্টর রূপে দেয়া আছে, কিন্তু এটা ভেক্টর রূপে দেয়া নাই। এখানে মিটার স্কোয়ার আছে মানে ক্ষেত্রফল দেয়া আছে। ওকে, ক্ষেত্রফলের একক দেখে বোঝা যাচ্ছে যে ক্ষেত্রফল দেয়া আছে। কোশ্চেন হচ্ছে আমরা যখন ই এর সাথে এ কে আমরা গুণ করব, তো ক্ষেত্রফলের তো আমাদের ডাইরেকশন লাগবে। সো স্যার ক্ষেত্রফলের ডাইরেকশন কি হবে? আমি ওয়ান শটে একটা কথা বলেছিলাম, এইখানে যদি ওয়াই জেড তল থাকবে, মানে যেই তলটা নেই সেই তল বরাবর যে একক ভেক্টর, যেই তলটা নেই সেই তল বরাবর একক ভেক্টরটা যেদিকে, সেটাই হবে আমাদের ক্ষেত্রফলের ডাইরেকশন। তাহলে ওয়াই জেড তল আছে, কোনটা নেই, এক্সটা নেই স্যার, এক্সটা নেই। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি স্যার, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই। সো এটা হবে আই ক্যাপ। যদি এখানে এক্স জেড থাকতো তাহলে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর এখানে বসতো। এবার আর একটা জিনিস মাথায় রাখবে, এই জায়গাটায় সবসময় কিন্তু ক্ষেত্রফল ডাইরেক্ট দিয়ে দেয় না, অনেক সময় দেখবে বাহু দিয়ে দিয়েছে, তখন ক্ষেত্রফল তোমাকে বের করে নিতে হবে। সো এই জায়গাটা একটু মাথায় রেখো। সো ই ডট এ যদি আমি করি, ই এর মান হচ্ছে 6i প্লাস 3j, আর একটা হচ্ছে প্লাস 4k। এটা হচ্ছে আমাদের ই ডট এ, এর জন্য শুধু হচ্ছে 20i। এবার এদের দুজনের গুণ করলে এটা হবে 120। সো 120, এই যে 120 হচ্ছে অপশন ডি। সো 120 ভোল্ট ডট মিটার, এটা হচ্ছে 5। ওকে, 43 দাগের কোশ্চেন হয়ে গেল, এবং এটা সাপ্লিমেন্টারি এক্সামে এসছে 2026 সালে। 44 দাগের কোশ্চেন দেখো, ই সমান বলা হচ্ছে 30 এক্স স্কোয়ার আই ক্যাপ দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 2 এই দূরত্বের মধ্যে বিভব প্রভেদ বের করতে হবে। ই সমান আমরা জানি মাইনাস ডিভি বাই ডিএক্স হয়। আরেকটা সূত্র হয় ই সমান মাইনাস ডিভি বাই ডি আর। আর কখন হয়, আর যখন হয় এখানে যদি প্লাস 30 ওয়াই থাকতো, প্লাস 30 জেড থাকতো, মানে ইটা এক্স ওয়াই জেড তিনটের ওপরে নির্ভর করতো, তখন আমরা আর লিখতাম। এবার এখানে শুধু এক্স আছে বলে নিচে আমি এক্সই লিখলাম। ওকে, তো আমি
এবার যদি ডিভি সমান আমি কি লিখবো তাহলে মাইনাস ই ইন্টু ডিএক্স। ওকে, উভয় পক্ষে আমি ইন্টিগ্রেশন করবো। স্যার কেন ইন্টিগ্রেশন করব? দেখো আমাকে তো ডি আমাকে কি বের করতে হবে ভি, তার মানে ডিটা আমার লাগবে না। এটা তখনই মনে রাখবে যে ডি যদি আমি ডেরিভেটিভের যে ডিটা, ওই ডিটাকে যদি সরাতে চাই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। কি বললাম? এটা হচ্ছে, এটা তো ডেরিভেটিভ তাই না? ডেরিভেটিভের এই যে ডিটা আছে, এই ডিটাকে যদি আমি সরাতে চাই সবসময় মনে রাখবে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এইখানে আমি ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? নর্মালি ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স। ওকে, সো ডিভি ইন্টিগ্রেশন ভি হবে। এবার এই দিকে আমাকে লিমিট লাগাতে হবে। তাহলে লিমিটটা কোথা থেকে বসবে? এক্স ইকুয়াল টু 0 থেকে 2, সো এক্স ইকুয়াল টু 0 থেকে 2 অবধি বসবে। ওকে, এবার সো মাইনাস, এবার হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 2, ই এর জায়গায় কি বসাবো? 30 এক্স স্কোয়ার, 30 এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, 30টা হচ্ছে ধ্রুবক, ওইটা বাইরে বেরোবে। সো মাইনাস 30, তাহলে শুধু এক্স স্কোয়ার থাকবে। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে? এক্স কিউব বাই 3, পাওয়ার 1 বেড়ে যায়। ঠিক আছে, পাওয়ার কত হয়? 1 বেড়ে যায়, আর নিচে ওই পাওয়ারটার সাথে যেটা যোগ হলো সেটা বসে যায়। 0 টু 2, তাহলে এখানে 2 বসাই, তাহলে 2 এর কিউব মানে কত? 8। সো মাইনাস 30 ইন্টু 2 এর কিউব মানে 8, আর 0 এর কিউব মানে 0, আর নিচে একটা 3, তাহলে এখানে হচ্ছে 3 10 30। সো উত্তর হচ্ছে মাইনাস 80। তো মাইনাস 80 ভোল্ট হচ্ছে অপশন এ। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 44 দাগের হলো। 45 দাগের কোশ্চেন, এর বইয়ে কিন্তু উত্তরটা ভুল আছে। ঠিক আছে, বইয়ের উত্তর ভুল আছে, এইটার বইয়ের উত্তর ভুল। আমার ওয়ান শটে দেখবে আমি করিয়েছিলাম, এই কনসেপ্টটা আমি বলেছিলাম যে অসীমে অবস্থিত বিন্দু আধানের জন্য সমবিভব তল হয় সমতল। ঠিক আছে, একটা একটা যদি একটা বিন্দু আধানের জন্য, ঠিক আছে, নর্মাল একটা জাস্ট বিন্দু আধান তোমার সামনে আছে, তার জন্য হয় গোলাকার। চোঙাকৃতি কখন হয় বলতো? যখন রড বা আধানটা কোনো সরল রেখা অবধি, সরল রেখা বরাবর আছে, রিং এর মতো, বা এই পেনটাতে ধরো আধান রেখেছি, এইসবের জন্য সমবিভব তল হয় চোঙাকৃতি। আমি কিন্তু ওয়ান শটের ডিটেলস বলেছিলাম। তো এর জন্য কিন্তু সমতল হবে। তোমাদের বইয়ে দেখবে চোঙাকৃতি আছে, চোঙাকৃতি উত্তর হবে না। নেক্সট 46 দাগের কোশ্চেন, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। R1 আর R2 ব্যাসার্ধের দুটো সমকেন্দ্রিক গোলক, ধরো এটা হচ্ছে একটা গোলক, ঠিক আছে, আর একটা গোলক হচ্ছে এটা। ওকে, দুটো গোলক। একটা গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে R1, মানে এইটার ব্যাসার্ধ R1 বলে দিয়েছে, আর এটার ব্যাসার্ধ R2 বলে দিয়েছে। ওটাই বলেছে R1 আর R2। এবার R1 এ আধান আছে Q1 আর R2 তে আধান আছে Q2। ঠিক আছে, এবার যদি বিভব বের করতে চাই, ভি সমান কি লিখবো? কে Q1 বাই R1, মানে কেন্দ্রে যদি বিভব বের করতে চাই, তাহলে এই আধানটার জন্য কেন্দ্রে বিভব R1 প্লাস এই Q2 আধানের জন্য কে Q2 বাই R2। দেখো এইখানে আধানটা কিন্তু দুটো পজিটিভ দিয়ে আছে, যদি একটাকে নেগেটিভ দিত আমি কিন্তু এখানে নেগেটিভই বসাতাম। ওকে, এবার এই যে Q1 যে ভেতরকার গোলকটা আছে, এর জন্য আমি যদি সিগমা লিখি, মানে তলমাত্রিক ঘনত্ব, কি লিখবো? Q1 বাই কি লিখবো? 4 পাই R1 স্কোয়ার ভেতরকার জন্য। আচ্ছা, আর একটা সিগমা সমান, আর বাইরেকারটা যদি লিখতে বলে তাহলে Q2, আর এটা হবে 4 পাই R2 তার স্কোয়ার। এইখান থেকে Q1 এর মান আমি কি বসাতে পারি? 4 পাই R1 তার স্কোয়ার ইন্টু সিগমা, আর এটাতে Q2 সমান আমি লিখতে পারি 4 পাই R2 তার স্কোয়ার ইন্টু সিগমা। অসুবিধা আছে? Q1 আর Q2 এর মানটা বসালাম। এইখানে আমি কেটা কমন নিতে পারি। ওকে, কেটা কমন নিতে পারি। Q1 এর জায়গায় এই মানটা যদি পুট করি, 4 পাই R1 এর স্কোয়ার ইন্টু সিগমা ভাজিতক R1, আর K2 জায়গায় 4 পাই R2 তার স্কোয়ার ইন্টু সিগমা বাই R2, এটা লেখা যায়। এখানে R1 আর R1 কেটে ওপরে একটা R1 থাকলো, এখানে R2 আর R2 কেটে ওপরে একটা R2 থাকলো। কোনো অসুবিধা আছে না স্যার? এই কে এর জায়গায় আমি যদি এখানটা মুছে দিই, এই জায়গাটা একটু মুছে দিলাম, আমি কে এর মানটা ডাইরেক্ট আমি এখানে পুট যদি করি যে 1 বাই 4 পাই এপসাইলন নট, তাহলে উপর দিকে দেখো আমি 4 পাই আর হচ্ছে সিগমাটা কমন নিতে পারি। সো 4 পাই আর সিগমাটা আমি ওপরে কমন নিতে পারি, 4 পাই সিগমা, 4 পাই সিগমা আমি কমন নিতে পারি। আর নিচেই 4 পাই এপসাইলন নট আছে, তাহলে ওপরে কি কি থাকলো? R1 থাকলো আর R2 থাকলো, R1 প্লাস R2 থাকলো। আমি 4 পাই যদি কেটি, তাহলে দাঁড়াচ্ছে সিগমা বাই এপসাইলন নট
ইন্টু R1 প্লাস R2, তো সিগমা বাই এপসাইলন নট R1 প্লাস R2 কোথায় আছে, সিগমা বাই এপসাইলন নট R1 প্লাস R2, অপশন ডি এর অ্যান্সার, অপশন ডি। কোনো জায়গায় যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে সেটা টেলিগ্রামে বা কমেন্ট সেকশনে বলবে যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি। কি বলছে, বলছে ই এর মান এটা বলছে, এস এর মান এটা বলছে, তড়িৎ ফ্লাক্স শূন্য হলে এ এর মান, সো ফ্লাক্স ফাই সমান আমাদের হয় ই, তার সাথে ডট এ হয়, তাই তো। এখানে এস আছে, সো আমি এখানে এসি লিখলাম, ছাড়ো, ঠিক আছে। এস মানে ক্ষেত্রফল এক কথায়, সো ই ডট এস হয়। ই বলা আছে 4i, আচ্ছা, প্লাস 5j আর হচ্ছে প্লাস 3k, এটা হচ্ছে আমাদের ই। আর এস যেটা বলেছে সেটা হচ্ছে 4i মাইনাস 5j প্লাস এ ইন্টু কে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ই ডট এস। এবার ই এর যদি আমি 4-এর সাথে 4-এর তাহলে গুণ কত হবে, 16, আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25, আচ্ছা, আর এখানে হচ্ছে প্লাস 3a, সো প্লাস 3a। এবার ফ্লাক্সটা শূন্য বলেছে, সো ফ্লাক্স শূন্য, 16 থেকে 25 বাদ দিলে থাকে -9, সো -9 প্লাস 3a, সো 3a সমান হচ্ছে 9, আর এ সমান দাঁড়াচ্ছে তাহলে 3, তাহলে এ সমান আমাদের আসছে 3, অপশন সি। উত্তর কোনটা, অপশন সি দাঁড়ালো। 47 দাগ, 48 দাগের কোশ্চেন, এ বাহু বিশিষ্ট একটি ঘনকের ভেতরে দ্বিমেরু রাখলে দ্বিমেরুর টোটাল আধান কত, দ্বিমেরুর টোটাল আধান, মোট আধান কত হয়, দ্বিমেরুর মোট আধান 0 হয়, দ্বিমেরুর মোট আধান 0, তাহলে সেটা ঘনকের ভেতরে রাখলে কত হবে, সে আমাদের যেটা ফ্লাক্স সেটা হয় কিউ ইন বাই এপসাইলন নট। এবার টোটাল আধান 0, সো কিউ ইনের জায়গায় 0 বসাও, 0 বাই এপসাইলন নট সমান 0। সেম আর একটা বলে দিচ্ছি, ধারকের মোট আধানও কিন্তু 0 হয়, ঠিক আছে। ধারকের মোট আধানও যদি 0 হয়, তার মানে ঘনকের ভেতরে যদি ধারক রাখা হয় সেক্ষেত্রে ফ্লাক্স কিন্তু 0 হবে। ওই কোশ্চেনটা আমরা ওয়ান শটে কিন্তু আলোচনা করেছি। আর রায় মার্টিনের 60-60 যে কোশ্চেন ব্যাক আমরা 60-60 যে বইটা সলিউশন করছি ওই জায়গাতে কোশ্চেনটা আছে। 48 দাগের শেষ, 49 দাগের কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে এ সমান বলেছে 0.1 মিটার বাহু বিশিষ্ট, সো এ সমান বলেছে বাহু যেটা সেটা হচ্ছে 0.1 মিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ওকে, একটা সমবাহু ত্রিভুজ আছে। এই ত্রিভুজে এই বাহুটা ধরো আমি দিচ্ছি এ বাহু, এই বাহুটা আমি বি ধরলাম, আর এই বাহুটা আমি সি ধরলাম, ওকে, তিনটে। এবার এতে কত আধান আছে বলেছে, প্লাস 10 টু দি পাওয়ার -8, সো প্লাস 10 টু দি পাওয়ার -8 আধান আমার এতে আছে, আর বিতে আছে -10 টু দি পাওয়ার -8। কি বললাম, এতে আছে প্লাস 10 টু দি পাওয়ার -8, আর বিতে আছে -10 ইন্টু 10 টু দি পাওয়ার -8, ওকে, ভালো কথা। সো আর এইগুলো প্রত্যেকটা হচ্ছে 0.1, এই দিকটা হচ্ছে 0.1, এই দিকটা হচ্ছে 0.1। কোশ্চেন জিজ্ঞাসা করছে এই সি বিন্দুতে প্রাবল্য, তাহলে সি বিন্দুতে আমাকে +1 মানের একটা আধানকে রাখতে হবে, তাই না। তাহলে এই যে +1 মান মানে প্লাস যে আধানটা আছে, এই প্লাস আধানটা একে অবশ্যই দূরের দিকে ঠেলবে। এই মানটা কত হবে, দেখো সবই কিন্তু কুলমে দেওয়া আছে, তোমাকে কে কিন্তু বসাতে হবে। সো কে বসালাম, কে কিউ বাই আর স্কোয়ার, কি বললাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কি হয়, কে কিউ বাই আর স্কোয়ার। সো কে কিউ হচ্ছে 10 টু দি পাওয়ার -8 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ভাজিতক কি হবে, আর স্কোয়ার, সো 0.1 তার উপরে স্কোয়ার গেল, এটা একটা। এবার দেখো, এবার এই মাইনাস আধানটা এই প্লাস আধানকে অবশ্যই নিজের দিকে টানবে, অবশ্যই নিজের দিকে টানবে, সো নিজের দিকে টানবে, সেমনি কালারটা আলাদা করে দিলাম, নিজের দিকে টানবে। এই মানটা কত হবে, এই মানটাও কিন্তু এই যে মানটা হবে, এই মানটাও কে ইন্টু 10 টু দি পাওয়ার -8 বাই 0.1 স্কোয়ার। যখন ফোর্স বের করব তখন Q1 আর Q2 মান বসাই, যখন ইলেকট্রিক ফিল্ড বের করি তখনও Q1 আর Q2 মান বসাই, বাট যখন বিভব বের করব বা যখন আমরা স্থিতিশক্তি বের করব, তড়িৎ স্থিতিশক্তি বের করব, ওই টাইমে কিন্তু Q1 Q2টা এই যে সাইন আছে ওই সাইন শুদ্ধ বসাতে হয়, প্লাস আছে না মাইনাস আছে ওটা শুদ্ধ কিন্তু বসাতে হয়। সো এটা গেল। এবার কোশ্চেন হচ্ছে এটাও সেম আর এটাও সেম, মানে দুটোই আমাদের সেম বেরিয়েছে, তার মানে এটাও ই হবে আর এটাও আমি ই ধরলাম।
এবার আমাকে বলো সমবাহু ত্রিভুজ মানে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এবার এই একটা এই আমি যে ডটটা আঁকছি এই ডটের টোটাল কোণটা কত হবে, মানে একটা সরল রেখার টোটাল কোণ কত, একটা সরল রেখা স্যার টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটা 120 ডিগ্রি হবে। তার মানে দুটো ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি, তাহলে দুটো ভেক্টর পরস্পর 120 ডিগ্রিতে থাকলে তাদের রেজাল্টেন্ট ই নেটটা কত হয়, সেটা তাদের ভেক্টরের সাথে সমান হয়, মানে ই এর সাথে সমান হয়। ওকে, কে এর মান তাহলে কত, 9 × 10⁹ এটা কে এর মান, আর এটা হচ্ছে 10⁻⁻8 ভাজিত 0.1 তার স্কোয়ার আছে, সো 0.1 × 0.1। সো এই জায়গায় যদি ক্যালকুলেশন করি তাহলে 9 × 10⁹9, আর আচ্ছা এই দুটো তুলে উপরে আমি একটা 100 দিয়ে দিলাম, এটার জন্য 10, এটার জন্য 10, তাহলে 100, তাহলে 9 এদিকে হচ্ছে 10 11, 11 থেকে 8 বাদ দাও, 8 9 10 11, মানে 3, তো 9 × 10⁻³ আসছে, এই অপশন এ কারেক্ট অ্যান্সার। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট 51 দাগের কোশ্চেন, এই যে স্থিতিশক্তি বের করতে বলেছে, ঠিক আছে, এর উত্তরটা কিন্তু তোমাদের বইয়ে ভুল আছে, ঠিক আছে, বইয়ে উত্তর ভুল আছে, এর বইয়ে উত্তর ভুল। কি বলছে শোনো, একটা 3টে বিন্দু আধান, এটা একটা ত্রিভুজের মধ্যে আছে, আমরা যদি ওয়ান শটে এটা করিয়ে দিয়েছি। সো এইখানে আমি একটা প্লাস কিউ আধান রেখেছি, এইখানে একটা প্লাস কিউ আধান রেখেছি, এখানে একটা প্লাস কিউ আধান রেখেছি। তড়িৎ স্থিতিশক্তি কোনটা হবে, এই দুটো আধানকে নিয়ে একটা হবে, যেটা কি হবে, যেটা আমাদের হবে কে, তারপরে কিউ তার স্কোয়ার বাই এদের মধ্যে ডিস্টেন্স কত এল, সো কে কিউ স্কোয়ার বাই এল, এই দুটো আধানের জন্য, মানে এই আধানটার থেকে এই আধানটার জন্য একটা গেল। এবার এই আধানটার সাথে এই আধানটাও যদি হবে তাহলে সেটাও হবে কে কিউ স্কোয়ার বাই এল, এই আধানটার সাথে এই আধানটা হবে প্লাস, আর এই আধানটার সাথে এই আধানটাও একটা হবে কে কিউ স্কোয়ার বাই এল। তড়িৎ স্থিতিশক্তি যখনই আমরা নির্ণয় করি তখন হচ্ছে পেয়ার নিই, ঠিক আছে, একটা আধান হলে চলে না, দুটো পেয়ার নিতে হয়। এবার পেয়ার কতগুলো হবে তার সূত্র হচ্ছে n × n-1/2, এটা হচ্ছে পেয়ার। যেমন একটা যদি এটা যেমন ত্রিভুজ, ঠিক আছে, n এর জায়গায় 3 বসাও, দেখো 3টে পেয়ার আসবে। এটা যদি চতুর্ভুজ হতো n এর জায়গায় 4 বসাও, তাহলে সেরকম আসবে। ওকে, এটা হচ্ছে পেয়ার কতগুলো হবে সেটা নির্ণয় করার জন্য এই সূত্রটা, খুব কাজের সূত্র। তো এখানে কত আসছে, যোগ করলে 3k² / l। এবার 3, আচ্ছা এখানে তার মানে 3q তার স্কোয়ার, আর কে এর জায়গায় বসাবো 4πε0 তার সাথে এল গুণ, সো 3q², কোনটা আছে 3q² 4πε0 × l, অপশন সি। উত্তরটা কি হবে, অপশন সি কারেক্ট অ্যান্সার। 51 হলো। পরবর্তী কোশ্চেনে চলো, 52। আচ্ছা এটা তো আমাদের 60 বই থেকে তুলে দেওয়া কোশ্চেন, যে একটি তড়িৎ আহিত, আমি শনিবার যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটাই দেখবে, বিভবের যে ভিডিওটা আছে ওইখানে এই কোশ্চেনটা করানো আছে, যে একটি তড়িৎ আহিত ফাঁপা ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, পৃষ্ঠীয় বিভব যদি 10 ভোল্ট হয় তাহলে সেন্টারের বিভব ও 10 ভোল্ট হবে, কারণ বিভব পরিবাহীর পৃষ্ঠে আর পরিবাহীর কেন্দ্রে বা ভেতরের যে কোনো জায়গায় কনস্ট্যান্ট থাকে। ওকে, যদি ইলেকট্রিক ফিল্ড বলতো তাহলে 0 হতো কেন্দ্রে বা ভেতরের যে কোনো জায়গায়। এই কোশ্চেনটা আমাদের এই যে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সামে এসছে এই কোশ্চেনটা, ঠিক আছে, এটা এই কোশ্চেনটা এসছে, কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন। ওকে, কোশ্চেনটা ভালো কোশ্চেন, এবং আমাদের যে অঙ্কের এপিজিপি সিরিজ আছে ওই সিরিজের কনসেপ্ট একটুখানি এই কোশ্চেনটা আমরা ব্যবহার করব। কি বলছে শোনো, এটা আমাদের ওয়াই অক্ষ, ওকে, আর এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ। এখানে x = 0, এরপর এই জায়গায় x = 1, এই জায়গায় x = কত আছে 2, এই জায়গায় x = কত আছে 4, এবং এটা চলতে থাকছে ইনফাইনাইট অবধি, অসীম পর্যন্ত। কোশ্চেন হচ্ছে আচ্ছা প্রতিটাতে কত করে আধান আছে, কিউ, এটাতেও কিউ, এটাতেও কিউ, এবং এরপর যতগুলো আধান আছে সবই কিউ কিউ করে আছে। কোশ্চেন জিজ্ঞাসা করছে যে বিভব কত হবে, কোথায় বিভব হবে, এই জায়গায় বিভব নির্ণয় করতে বলেছে। তাহলে v@o যদি বলি, এটা যদি আমি ও বিন্দু ধরি, তাহলে v@o যদি বলি তাহলে এর জন্য বিভব হবে এখানে, এর জন্য বিভব হবে এখানে, এর জন্য বিভব হবে এখানে, এবং যতগুলো আধান আছে সবার জন্যই বিভব আমি ওখানে লিখব। বিভবের আমাদের যে সূত্র, সে এখানে দেখো ভালো করে,
কোনো জায়গায় এখানে ভালো করে দেখো কে এর কথা কোনো জায়গায় উল্লেখ করা নাই, সেজন্য আমি কে কে ওয়ানই ধরবো। তো আমাদের বিভবের সূত্র হয় কে কিউ বাই আর হয়, এটা বিভবের সূত্র, ঠিক আছে। বাট যদি কে এর কথা কিছু না বলা থাকে তাহলে কিউ বাই আর আমরা নর্মালি বসাবো। সো কিউ বাই আর এই আধানটার জন্য, সো কিউ বাই 1 প্লাস কিউ বাই 2 প্লাস কিউ বাই 4 প্লাস কিউ বাই 8 প্লাস এরকম ডট ডট করে ইনফাইনাইট অবধি চলতে থাকবে। আমি কিউ কমন নিতে পারি, সো কিউ কমন নিলে পড়ে থাকছে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 এবং এটা চলতে থাকবে। এটা এপিজিপি সিরিজে আছে, যদি এরকম সিরিজ থাকে তার যে সাম অফ দিস টাইপ অফ নাম্বার এটা হয় এ বাই 1 মাইনাস আর, যেখানে এটা হচ্ছে প্রথম পদ, ওকে। সো এখানে প্রথম পদ কি আছে দেখো 1 আছে, সো এর জায়গায় হবে 1। আর আরটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দুটো যে পদ আছে, প্রথম পদ দ্বিতীয় পদ ধরতে পারো, বা দ্বিতীয় পদ আর তৃতীয় পদের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স, ওকে, এটা হচ্ছে ডিফারেন্স দেখবে হাফ আসবে। 1/4 থেকে 1/2 বাদ দাও, বা 1/8 থেকে 1/4 বাদ দাও, সবই কিন্তু হাফ আসবে। সো এটার যদি আমি তাহলে কিউ ইনটু এটা আমি কি করব, ওপরে হবে 1 আর নিচে হবে 1 মাইনাস হাফ, তার মানে আলটিমেটলি 2 আসবে। তাহলে আমাদের উত্তর যেটা হবে সেটা হবে 2Q। সো 2Q একক, অপশন এটা আমাদের অ্যান্সার। আর এটা আমি দিলাম হোমওয়ার্ক, এটা তোমরা করে আনবে একই রকম ভাবে। পরবর্তী কোশ্চেন 54 বলা হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে আছে, তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরালে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ধরো, ঠিক আছে। আর তড়িৎ দ্বিমেরুটা এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, ওকে। সো এইদিকে আমাদের আছে প্লাস আধানটা, এদিকে আছে মাইনাস আধান, এদিকে প্লাস কিউ আধান, এদিকে মাইনাস কিউ আধান। এবার সমান্তরালে যদি থাকে তাহলে থিটাটা কত আছে 0 ডিগ্রি, এটা হচ্ছে থিটা 1। দ্বিমেরুটিকে 60 ডিগ্রিতে ঘোরালে কৃতকার্য হয় কিউ, সো থিটা 2 আমি ধরলাম 60 ডিগ্রি, তখন কিউ সমান আমরা কি জানি পি ই, মনে রাখবে এটা হয় পি ইন্টু ই, এটা হয় কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তড়িৎ ক্ষেত্রের যে ওয়ান শট, সেই ওয়ান শট আমি এটা আলোচনা করেছিলাম, ওকে। সো পিই জায়গায় তো আমি পিই রাখবো, কস থিটা 1 মানে হচ্ছে কস 0 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রিতে ঘোরাতে মানে এটা হচ্ছে কস 60 ডিগ্রি, সো কস 60 ডিগ্রি, তার মানে এটা হবে পিই 1 মাইনাস কস 60 ডিগ্রির মান কত না, কস 60 ডিগ্রির মান হয় হাফ, তার মানে এটা হবে পিই বাই 2, এটা হচ্ছে কিউ। সো পিই সমান তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2Q। আচ্ছা, এবার বলছে যে 60 ডিগ্রিতে ঘোরাতে কৃতকার্য কিউ হলে 180 ডিগ্রিতে ঘোরাতে কি হবে, তার মানে এবার ডাব্লু ধরো, ডাব্লুটা হচ্ছে 180 ডিগ্রিতে ঘোরাতে কৃতকার্য, মানে 0 থেকে এবার 180তে ঘুরেছে, একবার 0 থেকে 60 ডিগ্রিতে ঘুরেছে, এটা 0 ডিগ্রি ধরো, এরকম কোন একটা অ্যাঙ্গেলে ঘুরেছে যেটা হচ্ছে 60 ডিগ্রি, এবার পুরোটাকে ঘুরে দিয়েছে এইদিকে উল্টো দিকে, মানে এইদিকে প্লাস আধান চলে এসেছে, এদিকে মাইনাস আধান চলে গেছে, পুরোটা ঘুরে দিয়েছে একদম। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সূত্র একই থাকবে, পিই কস 0 ডিগ্রি মাইনাস কস 180 ডিগ্রি, পিইর জন্য পিই থাকবে। আর এখানে cos 0 এর মান হয় 1, তাহলে 1 মাইনাস অফ প্লাস 1 স্যার কেন, cos 180 ডিগ্রির মান হয় -1, সো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা আসছে 2 ইন্টু পিই, তাহলে ডাব্লু সমান 2 ইন্টু, এবার পিইর জায়গায় দেখো 2Q লিখতে পারি, তাহলে 2Q বসালাম, তাহলে উত্তর আমাদের আসছে 4Q। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে, অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার 54। নেক্সট কোশ্চেন দেখো 55, আর এই কোশ্চেনটা আমি চাই এই কোশ্চেনটা পরীক্ষায় আসুক। এই কোশ্চেনটা যেই অ্যাডভান্সের একটা কনসেপ্ট এসছে 2024 সাল বা 22 সালে ওয়ান শট আমি করেছিলাম, তো ওর কনসেপ্টটা একটুখানি কেটে এই কোশ্চেনটা তৈরি করা হয়েছে। কি বলা হচ্ছে শোনো, বলা হচ্ছে এরকম একটা চোঙ আছে, ঠিক আছে, এই একটা চোঙ আছে, ধরো এর সামনাসামনি আমি এখানে রাখলাম, এটা হচ্ছে আমাদের চোঙ। আচ্ছা, পুরো লাইনগুলো আমি সব টেনে দিই চোঙের এই দিকটা থেকে এই দিকটা, এটা হচ্ছে বক্রতলটা, এই নিচের দিকেও আছে বক্রতল, করা থাকে একটাই থাকে, তো এটা হচ্ছে বক্রতল। আর মিডিল বরাবর আমি একটা লাইন টেনে দিচ্ছি, যে লাইনে আমি আধানটাকে রেখেছি, এই লাইনে আমি আধানটাকে রেখেছি এই মিড পয়েন্টে, কিউ মানে আধানটাকে রেখেছি। তাহলে এইখান থেকে আমি এই দিক বরাবর একটা লম্বা লাইন টানতে পারি, আর এই দিককেও একটা লম্বা লাইন টানতে পারি, তাহলে এটা একটা শঙ্কু টাইপের হয়ে গেল।
সেম জিনিস এদিকেও করতে পারি, এদিকে একটা লাইন টানতে পারি এবং এই দিকেও একটা লাইন টানতে পারি। ঠিক আছে, তাহলে এটা এই যে এই দিকটা এটা কি, এটা হচ্ছে সারফেস নাম্বার 1 কিন্তু প্লেন সারফেস, এটা হচ্ছে প্লেন সারফেস, এটা 1, আর এটা হচ্ছে প্লেন সারফেস 2, আর এটা হচ্ছে কার্ভ সারফেস। কার্ভ সারফেস একটাই থাকে। তাহলে টোটাল যে ফ্লাক্স মানে ফাই টোটাল, এটা সমান কি হবে, মানে বক্রতল যেটা ক্যান দেখেছো, ক্যান তোমাদের থামস আপ খাওয়া যায় ক্যান, ওই ক্যান আর এটা সেম একই। ক্যানের দুটো দিক, ডান দিক বাঁ দিক দুটো দিক কেমন সমতল, আর একটা দিক পুরো রাউন্ড করা থাকে। তো ওই রাউন্ড করা যে সারফেসটা, ওই সারফেসের ভেতর দিয়ে যে আধানটা যায় সেটা ধরো আমি ধরলাম ফাই সি, যেটা এখানে মেবি কিউ বলে দিয়েছে, বক্রতল দিয়ে আধান বলেছে কিউ, সরি ফ্লাক্স বলে দিচ্ছে কিউ, আমি কিউ লিখলাম প্লাস। আর এই যে দুদিকে আছে, দুদিকের দুটো যে ফ্লাক্স যাচ্ছে মানে দুদিক দিয়ে যে সমতল যেটা দিয়ে ফ্লাক্স যাচ্ছে সেটা আমি ধরলাম 2, মানে দুদিক আছে সেজন্য 2 লিখলাম। আর ফাই অফ পি, ফাই পি মানে প্লেন সারফেস, দুটো প্লেন সারফেস আছে বলে 2। টোটাল আধান কত হবে, যে কোনো বদ্ধতলে টোটাল আধান হয় কিউ, এখানে যেহেতু ছোট হাতের কিউ দিচ্ছে কিউ বাই এপসাইলন নট, এটা হয় সমান কিউ প্লাস 2 ফাই ইন্টু পি। এবার এখান থেকে 2 ফাই ইন্টু পি মানে ফাই পি যদি বের করতে চাই তাহলে কিউ বাই এপসাইলন নট মাইনাস বড় হাতের কিউ লিখতে পারি, হ্যাঁ। আর ফাই অফ পি সমান লিখতে পারি হাফ, তারপরে ইন্টু কিউ মানে ছোট হাতের কিউ বাই এপসাইলন নট মাইনাস কিউ লিখতে পারি। তাহলে এটা কোথায় আছে, কিউ বাই এপসাইলন নট মাইনাস বড় কিউ, অপশন সি এটা আমাদের কারেক্ট অ্যান্সার। 55 দাগের কোশ্চেন হলো। চলো 56 দাগের কোশ্চেন, বলা হচ্ছে 1 মাইক্রোকুলমের দুটো আধান যথাক্রমে এই আর এই জায়গায় আছে। সো ধরো এই এরকম আছে, কুলম্বের সূত্রে ভেক্টর রূপে সমান করেছিলাম, এইখানে একটা আধান আছে যেটা হচ্ছে 1 মাইক্রোকুলম, আর এইখানে একটা আধান আছে যেটা হচ্ছে 1 মাইক্রোকুলম। এর এই জায়গার যে মানে অবস্থান সেটা হচ্ছে আই প্লাস জে প্লাস কে, ঠিক আছে, এটা আমরা R1 নাম দিলাম, R1। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে 2i প্লাস 3j মাইনাস কে, ওকে, এটা আমরা R2 নাম দিলাম। আমাদের চাই আর, এখান থেকে ডিস্টেন্স আর সমান তাহলে কি লিখবো, R2 মাইনাস R1, এটা লিখবো, কি লিখলাম R2 মাইনাস R1, এগুলো সব ভেক্টর, সবই ভেক্টর। সো R2 মানে এই ভেক্টরটা 2i প্লাস 3j মাইনাস কে লিখে দিলাম, 2i প্লাস 3j মাইনাস কে লিখে দিলাম, R2 মাইনাস R1 এর জায়গায় i প্লাস j প্লাস কে লিখবো, সো i প্লাস j প্লাস কে এটা লিখে দিলাম। এবার এটা থেকে এটাকে বিয়োগ করলে 2i মাইনাস i, তাহলে i আসলো, আচ্ছা প্লাস 3j থেকে মাইনাস j, সো প্লাস এখানে হবে আমাদের প্লাস 2j, আর এখানে হচ্ছে মাইনাস কে, আর এখানেও মাইনাস কে, সো মাইনাস অফ 2k। তাহলে 2 থেকে 1 বাদ দিলাম 1, 3 থেকে এখানে 1 বাদ দিলাম 2, আর মাইনাস 1 মাইনাস 2। এবার এর যদি আমি মড বের করি, এইটারই যদি আমি মড বের করি তাহলে হবে কত বেরোবে দেখো, 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, মানে 4 আর 4 8 আর 1 9, তার মানে 3 বেরোবে, 3 বেরোলো, তার মানে ডিস্টেন্স হবে 3 বেরোলো। এবার যদি ফোর্স বের করতে বলি তাহলে হবে কে কিউ তার স্কোয়ার আর নিচেই আর তার স্কোয়ার, কে এর জায়গায় বসাবো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ তার স্কোয়ার মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, একটার জন্য 10 টু দি পাওয়ার মাইনাস 6, আবার একটার জন্য 10 টু দি পাওয়ার মাইনাস 6, দুটোতে যোগ করে 10 টু দি পাওয়ার মাইনাস 12 ভাজিত নিচে আছে আর স্কোয়ার, আর এর মান বেরোলো 3, তাহলে 9 আর 9 কাটলো, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 9 থেকে 12 বাদলে 9 10 11 12 3, সো 10 টু দি পাওয়ার মাইনাস 3 উত্তর। সো অপশন হচ্ছে এ, 2024 সাল। ওকে, 56 দাগের হলো। পরবর্তী কোশ্চেন চলো 57 দাগের কোশ্চেন, একটা করব একটা বাড়ির কাজ, এটা হচ্ছে বাড়ির কাজ দিলাম, সাপ্লিমেন্টারি যেটা সেটা আমরা করব। ভি এর মান এখানে বলে দিয়েছে -5x প্লাস 3y প্লাস রুট আন্ডার 15z, এটা বলে দিয়েছে। তাহলে এবার আমাকে ক্ষেত্র তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চেয়েছে। তো ই সমান আমাদের যেটা হয় সেটা হয় মাইনাস ডিভি বাই ডি আর। এখন দেখো এক্স ওয়াই জেড তিনটেতে আছে সেজন্য ডিভি বাই ডি আর নির্ণয় করলাম। তাহলে
তাহলে প্রথম আমি নির্ণয় করব ডিভি বাই ডিএক্স, তারপরে আমি নির্ণয় করব ডিভি বাই ডিওয়াই, এবং তারপরে আমি নির্ণয় করব ডিভি বাই ডিজেড। সো ডিভি বাই ডিএক্স এটার জন্য কত হবে -5, ডিভি বাই ডিওয়াই এটার জন্য করব 3, আর এটার জন্য শুধু যদি করি তাহলে √15, তিনটে হয়ে গেল। ওকে, তাহলে ই সমান আমরা যদি ভেক্টর রূপে লিখি, ই সমান এটা হবে ডিভি বাই ডিএক্স আই ক্যাপ। ওকে, আচ্ছা, আর আগে অবশ্যই একটা মাইনাস আসবে, প্লাস ডিভি বাই ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিভি বাই ডিজেড, এটা হচ্ছে কে ক্যাপ, তিনটে লিখলাম। ওকে, সো মাইনাস, এবার ডিভি বাই ডিএক্স সমান হচ্ছে -5, সো -5 ইন্টু আই, প্লাস এটা হচ্ছে 3 ইন্টু জে, তারপরেরটা হচ্ছে প্লাস √15 ইন্টু কে। ওকে, এবার মড যদি বের করতে চাই, মান যদি বের করতে চাই, তাহলে আমাকে √ওভার করতে হবে, মাইনাসটা গুণ করাও যা না করাও তাই, আমি প্লাসই নেবো সব। তাহলে √ওভার 5 স্কোয়ার মানে এটা হচ্ছে 25, ওকে, প্লাস 3 স্কোয়ার এটা হচ্ছে 9, প্লাস এটা শুধু বেরোবে 15, ঠিক আছে। তাহলে এটা আমাদের বেরোচ্ছে, এটা বেরোবে 25 আর 15 মানে হচ্ছে 40, 40 আর 9 49 মানে 7 বেরোবে। তাহলে উত্তর হচ্ছে 7 একক, অপশন বি, ঠিক আছে। এর উত্তর হচ্ছে অপশন বি। আর এই কোশ্চেনটা তোমরা চেষ্টা করবে এবং আমাকে সেটা বলবে যে এর উত্তর এটা হচ্ছে 57 হয়ে গেল। আচ্ছা, নেক্সট 58 দাগের কোশ্চেন বলা হচ্ছে প্লাস ই ও মাইনাস ই, কি বলা হচ্ছে প্লাস ই ও মাইনাস ই আর দুই আধানের মধ্যে ব্যবধান হচ্ছে এত। সো এই দিকটায় ধরো প্লাস ই আছে আর এই দিকটায় ধরো মাইনাস ই আছে, এদের মধ্যে ব্যবধান হচ্ছে 0.2 মিলিমিটার, তার মানে অনেকে ছোট। দ্বিমেরুটিকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে, ধরো ইলেকট্রিক ফিল্ডটা এই দিক বরাবর আছে, ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে 4 × 10⁵, ঠিক আছে। সুস্থির সাম্য অবস্থা মানে যখন 0 ডিগ্রি থাকে, সো θ1 0 ডিগ্রিতে থাকে, সুস্থির সাম্য অবস্থা, ঠিক আছে। আর θ2 অস্থির মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে যদি থাকে, তার মানে এই দিকে যখন আছে সুস্থির, এটাকে এই পুরোটাকে যদি ঘুরিয়ে এইদিকে আছে সুস্থিরে, এই পুরোটাকে এমনি করে ঘুরিয়ে উল্টে দিলাম, ঠিক আছে, তখন হচ্ছে অস্থির সাম্যাবস্থা, অস্থির সাম্যাবস্থায় আছে। তো এবার মানে সুস্থির থেকে অস্থিরে নিয়ে যেতে কি পরিমাণ কৃতকার্য করতে হবে, সো কৃতকার্য ডাব্লু সমান করতে হবে যেটা পিই cos θ1 মাইনাস cos θ2, এটা করতে হবে। এবার পি সমান আমি লিখতে পারি কিউ ইন্টু এল, আর ই এর জায়গায় যেমন ই আছে ই বসাবো, আর এখানে যেমন ক্যালকুলেশন করতে হবে cos θ1 মাইনাস cos θ2। কিউর মান কত, শুধু ই এর মান কত হয়, ই এর মান হয় 1.6 × 10⁻−19 বসালাম। এল হচ্ছে 0.2 মিলিমিটার আছে, মিলিমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাব, সো 0.2 × 10⁻−3, ওকে, 0.2 সেন্টিমিটার যাচ্ছে, সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছে, সো 10⁻−3 ইন্টু ই আছে, ই এর মান হচ্ছে 4 × 10⁻15, সো 4 × 10⁵, এবং এটা যদি তুমি cos θ1 আর θ2 বের করে এখানে 2 আসবে, 16 × 2 1.6, তার মানে এটা আসছে 0.32 এটা, আর এটা 4 দুগুণে 8 × 8, আর এটা হচ্ছে ইন্টু 19 থেকে 19 20 21 22, তো 10⁻−22, আর এখানে হচ্ছে 5 প্লাস 5, তার মানে এটা হচ্ছে 10⁻−17, সো একবারে লিখে দিলাম এখানে 10⁻−17, এটা আমাদের আসছে তাহলে 2.5 × 10⁻−17। তো এইটার কাছাকাছি একমাত্র উত্তর আছে অপশন এ, ওটা আমাদের অ্যান্সার থাকবে। ওকে, অপশন এ আমাদের অ্যান্সার থাকবে। 58 হলো। 59 দাগের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা বলার কিছুই নাই, একটা তড়িৎ দ্বিমেরু আছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে এর ধরো অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড যেটা হয়, এটা হচ্ছে আমি যদি প্যারালাল যদি দিই, এটা হয় 2 × kp/r3, এটা হয়। আর এর যদি লম্বভাবে ওপরের দিকে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে, মানে ই পারপেন্ডিকুলার যদি বের করতে বলে, সেটা হয় kp/r3। এবার এই জিনিসটা আমাকে বলে দিচ্ছে কত, একটি তড়িৎ দ্বিমেরু কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষীয় অবস্থানে, এটা বলে দিচ্ছে ই। ওকে, এবার এই ই এর মানটা জানতে চাইছে, এই ইটা কত, তাহলে এই ইটা কি হবে, ই পারপেন্ডিকুলারটা কি হবে, কি আছে kp/r3, সো kp/r3 সমান e/2, সো e/2 আমাদের অ্যান্সার কত হবে, অপশন সি। ওকে,
এদের মধ্যে সম্পর্কটা মনে রেখে দিও। এটা মেবি পরীক্ষাতেও এসেছিল মনে হয়, দেখি। হ্যাঁ, দেখো এইচএস সেমিস্টার 3 2026 সালেতে এই কোশ্চেনটা এসছে। নেক্সট কোশ্চেন 62 দাগের কোশ্চেন, ভালো করে কোশ্চেনটা পড়ো, ঠিক আছে? এই কোশ্চেনটা ভালো করে পড়ো, যদিও কোশ্চেনটার ভেতরে কিছু নেই তবু ভালো করে পড়ো। কি বলছে এখানে দেখো, প্লাস কিউ আর মাইনাস কিউ আধানকে রেখেছে। এটা ধরো আমাদের জেড অ্যাক্সিস, ঠিক আছে? এখানে তো জেড অ্যাক্সিসে রেখেছে, এক্স ওয়াই এর কোনো কথাই উল্লেখ নাই। সো এই জায়গায় একটা হচ্ছে প্লাস কিউ মানের আধান। আচ্ছা, একটা কাজ করি ভালো করে বোঝার জন্য আমি এরকম করে দিই। জেড অ্যাক্সিস তো এই দিক বরাবর জেড অ্যাক্সিস নিচের দিকটা মাইনাস হয়েছে, ওপর দিকটা পজিটিভ হয়েছে। সো এই দিকটা হচ্ছে আমাদের মাইনাস, এই দিকটা হচ্ছে প্লাস। তাহলে প্লাস কিউ মানের আধান এইখানে আছে, প্লাস কিউ মানের আধান কত? মাইনাস এতে, মানে এইখানে আছে 0,0, মাইনাস এতে। আর এই পয়েন্টটায় ঠিক এই জায়গাটায় ধরো মাইনাস কিউ আধানটা আছে 0,0, এ 0,0, তার মানে এই মিডিল পয়েন্টটা এইটা আমাদের 0,0,0 হবে। এইবার P00Z, তার মানে এই পয়েন্টটা ধরো 0,0Z, এই পয়েন্টটা 0,0Z, এই পয়েন্টে আমাকে বিভব বের করতে বলেছে। সো এই পয়েন্টটা, এবার দেখো এইখান থেকে এর যে ডিস্টেন্স এটা হচ্ছে এ, আর এখান থেকে এর যে ডিস্টেন্স এটাও এ, আর এই মিডিল পয়েন্ট থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে কত? জেড বলেছে, জেড। তাহলে ভি তড়িৎ বিভব কোথায়? ধরো জেডে বের করতে বলেছে, পি বিন্দু, আচ্ছা পি বিন্দুতে বের করতে বলেছে। সো ভি অ্যাট পি, এই বিন্দুটা পি, কার কার জন্য হবে? এইখানে যে আধানটা আছে এর জন্য এই বিন্দুতে বিভব হবে, ঠিক আছে? এই যে এইখানে যে আছে কিউ, তাহলে এর জন্য যদি আমি বিভবটা লিখতে চাই তাহলে সেটা হবে কে, ওকে, প্লাস কিউ আছে, সো কে কিউ বাই আর। তো এইখান থেকে এইখানে ডিস্টেন্স কত? জেড প্লাস এ অবশ্যই হবে, কারণ এইখান থেকে মিডিল পয়েন্ট এ, আর এইখান থেকে এইখানে হচ্ছে জেড, তাহলে জেড প্লাস এ। এবার তারপরে মাইনাস, স্যার মাইনাস কেন দিলেন? মাইনাস এই জন্য দিলাম কারণ মাইনাস কিউ আধান আছে, সো কিউ, ওকে, বাই এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স কত? জেড মাইনাস এ, জেড মাইনাস এ। কেন? কারণ এইখান থেকে পুরো ডিস্টেন্সটা জেড, এইখান থেকে এটা এ, তাহলে এইখান থেকে এটা কত? জেড মাইনাস এ। আচ্ছা, তো এইখান থেকে, আচ্ছা অবশ্যই কে থাকবে আমাদের, তাহলে কে কিউটা আমরা কমন নিতে পারি, কে কিউটা। সো কে ইন্টু কিউ যেটা আছে সেটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে মানে এইখানে পড়ে থাকলো 1/z প্লাস এ মাইনাস 1/z মাইনাস এ, এটা পড়ে থাকলো। তাহলে ভি অ্যাট পি সমান কে ইন্টু কিউ। তারপরে এটা যদি লসাগু করো উপরে হবে জেড মাইনাস এ, তারপরে মাইনাস জেড প্লাস এ, এটা পড়ে থাকবে। দেখো দাঁড়াও সরি একটুখানি মিস্টেক আছে এখানে। আমরা যদি নিচে লসাগুটা করি, তাহলে লসাগুটা আমাদের দাঁড়াবে জেড প্লাস এ, ওকে, জেড প্লাস এ, আর একটা থাকবে জেড মাইনাস এ। এবার এইখানে দেখো নিচে জেড প্লাস এ আছে, তার মানে এইখানটা হয়ে যাবে আমাদের জেড মাইনাস এ, তারপরে মাইনাস চিহ্ন আছে তো মাইনাস চিহ্ন দেখালাম, তারপরে জেড মাইনাস এ আছে, তার মানে জেড প্লাস এ, তাহলে জেড, তারপরে এটাও মাইনাস, তারপরে সেটাও এ হয়ে যাবে। তাহলে এখানে কাটাকুটিতে কোনটা কাটছে? এখানে জেড প্লাস জেড আর মাইনাস জেড এই দুটো কাটছে, তাহলে উপরে থাকছে মাইনাস কে কিউ, আর নিচেই পড়ে থাকছে জেড স্কোয়ার, ওকে, মাইনাস কে কিউ ইন্টু এ পড়ে থাকছে, ঠিক আছে, মাইনাস কে কিউ 2a পড়ে থাকছে অবশ্য, মাইনাস এ মাইনাস এ, সো মাইনাস 2a, নিচে পড়ে থাকছে জেড স্কোয়ার মাইনাস এ তার স্কোয়ার, সো মাইনাস। এবার দেখো আমি 2a আর কিউ, 2a, আচ্ছা এই যে প্লাস কিউ আর মাইনাস কিউ, এরা দুজনের একটা দ্বিমেরু, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত? 2a। তাহলে দ্বিমেরু ভ্রামক কি হবে? পি সমান কি লিখতে পারি? দ্বিমেরু ভ্রামক আধান, যে কোনো একটা আধানের মান গুণ ওদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2a। তাহলে 2a ইন্টু কিউ ওপরে পাচ্ছি, সেজন্য আমি পি বসালাম ওপরটা। কে এর যে মান 4πε0 সেটাও আমরা বসালাম। এবার শোনো, এবার দেখো জেডটা অনেক বড় বলেছে এর থেকে, দেখো জেডটা অনেক বড় বলেছে এর থেকে, তাহলে এই যে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেটা বলেছে এটা অলমোস্ট ইকুয়াল টু আমি জেড স্কোয়ার বসাতে পারি, তাহলে নিচে বসাও জেড স্কোয়ার, তাহলে উত্তরটা হচ্ছে মাইনাস পি বাই 4πε0 ইন্টু জেড স্কোয়ার, অপশন এ, ঠিক আছে? এটা হলো উত্তর। ভালো কোশ্চেন কিন্তু একটা, মানে এর যে থিওরিটা, এই থিওরিটা হচ্ছে যে একটা তড়িৎ দ্বিমেরু আছে,
তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপরে আমাকে তড়িৎ ক্ষেত্র বিভব বের করতে বলেছে। এটা এটা হচ্ছে কনসেপ্ট। 63 দাগের কোশ্চেন। এখানে বলা হচ্ছে এরকম অঙ্ক আমরা করেছি যে এই জায়গায় পি এর জায়গায় এখানে 10 ভোল্ট আছে আর এখানে 4 ভোল্ট বিভব রাখা আছে। এবার 100টা ইলেকট্রনকে এই দিক থেকে এইদিকে নিয়ে যাওয়া হচ্ছে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে। ওকে, এবার আমাদের কৃতকার্য। এবার ডাব্লু সমান কি হয়? ডাব্লু সমান হয় কিউ ইন্টু ভি, মানে হচ্ছে ডেল্টা ভি। এবার ডেল্টা ভি যদি আমি করতে চাই তাহলে এই জায়গা মাইনাস এই জায়গা, তাহলে -4 -10, তাহলে কত? -14 ভোল্ট। এবার কিউর জায়গায় কত বসাবো? কিউর জায়গায় কত বসাবো? কিউর জায়গায় বসাবো 100টা ইলেকট্রন, তাহলে 100 ইন্টু ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19, আর এটা হচ্ছে -14, এটা হচ্ছে -14। ক্যালকুলেশন করো। আর আগে আরো একটা মাইনাস দেবে। স্যার আগে আরো একটা মাইনাস কেন দেব? আগে আরো একটা মাইনাস এই জন্য দেবে কারণ ইলেকট্রনের আধানটা নেগেটিভ, সেজন্য দিয়েছো। তো 22.4 ইন্টু 10⁻17 আসছে। এটা যদি 2.24 করে দাও, ঠিক আছে, তো এটা আসবে 10⁻16। দ্য অ্যান্সার থাকছে আমাদের অপশন ডি, 2.24 ইন্টু 10⁻16। এটা আমাদের অ্যান্সার থাকছে। আমাদের তাহলে এই 63 দাগের কোশ্চেন অবধি রইলো, ঠিক আছে। নেক্সট আমরা 64 থেকে শুরু করব। 140 বা 50 টাকে যতগুলি থাক আমরা কিন্তু এটা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। আর অবশ্যই এর নোটটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট দেওয়া হচ্ছে। আমরা নিট ডাব্লিউবি যেই সমস্ত কিছু কভার করে চলবো, যাতে তোমাদেরকে একটা চ্যানেলেই ফিজিক্সের সব কিছু তোমরা পেয়ে যাও, অন্য চ্যানেল বারবার শিফট করতে না হয়।